হ্যালো বন্ধুরা, আমি সিপ্রা। আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা গোলাপের নতুন পরিচর্যা নিয়ে। সেটা হলো ডরমেন্সি পরিচর্যা। সব থেকে গোলাপের গুরুত্বপূর্ণ পার্ট একটা ডরমেন্সি আর প্রুনিং। বেশ কঠিন পার্ট একটা। খুব এই অধ্যায়টা যদি কোনো বন্ধু যদি ভালোভাবে বুঝতে পারে, গোলাপ করতে কিন্তু এতটুকু অসুবিধা হবে না। গোলাপ গার্ডেনের যে সমস্ত ফুল থাকে সম্পূর্ণ একটা আলাদা ট্রিটমেন্ট, আলাদা পরিচর্যা। যে সমস্ত বন্ধুরা 6 থেকে 7 বছর গোলাপ করেছে তারাও কিন্তু এখনও শিখছে। এমনই একটা গাছ, শুধু গাছ নয়, কি বলবো, গার্ডেনে একটা কুইনের তো আলাদা পরিচর্যা হবেই, তার একটা আলাদা ঘ্যাম থাকবেই। তো আজকে যে সমস্ত আলোচনাগুলো করব ডরমেন্সি কেয়ারের ওপরে, যেটুকু নলেজ আছে আমার সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ডরমেন্সি নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরানো যে সমস্ত গাছ 2 বছর 3 বছরের যে সমস্ত গাছগুলো সেগুলো ডরমেন্সিতে যাবে। ডরমেন্সির মেন পার্ট হচ্ছে প্রথমত জলটাকে কন্ট্রোল করা। ফিডিং স্টপ হয়ে যাবে ধীরে ধীরে, একবারে দুম করে স্টপ হবে না। যে ফিডিংটা আপনারা 2 গ্রাম চালাচ্ছিলেন সেটা 1 গ্রাম আসবে, 1 গ্রাম থেকে হাফ গ্রাম আসবে, এইরকমভাবে ধীরে ধীরে ফিডিংটা স্টপ হবে। জলটাও আমরা প্রথমে শাওয়ারিং করাতাম 4 বার 5 বার, গরমকালে করিয়েছি, 2 বারে গেছে, 3 বারে গেছে, আস্তে আস্তে একবারে এসে গেছে। এবার বর্ষার সময় শাওয়ারিংটা এখন স্টপ হয়ে গেছে। মিডিয়াতে সামান্য একবার মাত্র জল দিলে জলটা তলা দিয়ে একবার বেরিয়ে গেল, খাবার দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন ডরমেন্সির সময় খাবারও কম, জলও কম। এরপরে বলি, এই সময় পেস্টিসাইড, ইনসেকটিসাইড টোটাল স্টপ। পাতা হলুদ হয়ে যাবে, পোকামাকড় লাগবে, থিপস লাগবে, মাইটস লাগবে, বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব হবে। এই নিয়ে কোনো ভয় খাওয়ার দরকার নেই, কারণ এটা গোলাপের পক্ষে এখন আদর্শ। এই জিনিসটাকে আবার দরকার, কারণ এই জিনিসটাকে যদি না আনতে পারি নতুন স্যুট ছাড়বে তখন, তাহলে কিন্তু প্রুনিংয়ের সময় এগুলোকে কেটে দিতে হবে। এবার এই জিনিসটা যদি আমি করি, প্রয়োজনীয়তা নেই, কারণ এদের একটা ঘুমন্ত টাইম, ঘুমের টাইম, শীত ঘুম এদের। এই সময় এটা যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আপনার পেস্টিসাইড দেওয়াও বেকার এবং ফিডিং দেওয়াটাও বেকার, গাছ নেবে না। তার উপরন্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, এটা কিন্তু ডরমেন্সির লক্ষণ। তলার দিক থেকে পাতা যদি ঝরে পড়ে যায় তাহলে কিন্তু ডরমেন্সির লক্ষণ। এটা ডরমেন্সিতে যাচ্ছে গাছটা, এটা আপনাকে বুঝতে হবে। এবার হয়তো আপনাদের কাছে প্রশ্ন থাকবে, দিদি আমার গাছ তো প্রায় 1.5 বছরের হয়ে গেল কি 2 বছরের হয়ে গেল, তাহলে কি ডরমেন্সিতে যাবে? গাছের রুট ট্রিটমেন্ট করছি এখনও। হ্যাঁ, মাটির পটটাই আপনার বড়, মিডিয়া বড়। আপনার ডাইব্যাকের সমস্যা হচ্ছিল, গাছের রুট ট্রিটমেন্ট আপনি প্রথম থেকে করেননি, গাছের গ্রোথ কন্ডিশন নেই, সেক্ষেত্রে ভালো রুট আসেনি, সেই সমস্ত গাছের ক্ষেত্রে আমি বলবো ডরমেন্সি কিন্তু যাবে না। সেই গাছটিতে রুট ট্রিটমেন্ট করেছেন, এখন এবার ফিডিং চালু করুন। ফিডিং চালু করে গাছকে গ্রোথ কন্ডিশনে আনুন। গাছের হয়তো বয়স হয়েছে, আপনার কাছে 2 বছর আছে, কিন্তু ভুল পরিচর্যায় গাছের বয়স হলো, গাছ কিন্তু ডরমেন্সিতে যাওয়ার মতো বয়স হয়নি, কারণ গাছের গ্রোথটাই তৈরি হয়নি। এই সময় গাছের গ্রোথ নিন এবং আপনি শীতে কিভাবে বেশি ফুল পাবেন, ফুলের ডাল কিভাবে বেশি আনবেন, তার জন্য ফিডিংটি চালু রাখুন। আপনি কিন্তু পেস্টিসাইড বন্ধ করবেন না, ফাঙ্গিসাইড বন্ধ করবেন না, আপনি কিন্তু পেস্টিসাইড ফাঙ্গিসাইড দিয়ে যাবেন। যে সমস্ত গাছগুলো বেশ অনেক বড় হয়ে গেছে, 2 বছর 3 বছরের বড় হয়ে গেছে, এই যে আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ডরমেন্সি কেয়ার চলবে। আবার এই সামনে যে হলুদ টবে যে গাছটি আছে বহুরূপী, এটা কিন্তু ডরমেন্সি কেয়ার চলবে না, এটা আমাকে গ্রোথ নিতে হবে। এর ট্রিটমেন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন গাছ যেভাবে আমরা পরিচর্যা করি, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, ফিডিং, জল সমস্ত কিছুটা ম্যানেজ করে এদেরকে দিতে হবে। বাগানে এরকম অনেক ধরনের গাছ আছে ছোট ছোট, সেই সমস্ত গোলাপ গাছগুলোর জন্য পরিচর্যা আলাদা, আর এরকম বড় গাছের জন্য পরিচর্যাটা আলাদা। বাগানে ভাগ করে নিন, বড় গাছ এক সাইডে রাখুন, ছোট গাছ এক সাইডে রাখুন, তাহলে পরিচর্যা করতে আপনার সুবিধা হবে। আর অবশ্যই কিন্তু ডরমেন্সি চলছে বলে পাতা পড়বে, পাতাগুলোকে কিন্তু তুলে বাইরে ফেলে দিন। বাগান কিন্তু পরিষ্কার রাখুন, না হলে ওই হলুদ পাতায় যে কালো ছোপ দাগটা আছে ভালো গাছকে কিন্তু অ্যাটাক করবে, তখন ভালো গাছেও কিন্তু ছোপ ছোপ দাগে পরিণত হবে, ফাঙ্গাসের উপদ্রব দেখা দেবে। এবং নিয়মিত
যে গ্রোথের গাছটি আছে তাতে পেস্টিসাইড দিয়ে রাখুন, না হলে ডরমেন্সিতে যে পোকাটি আছে, মাইটসটি লেগে আছে, থিপসটি লেগে আছে, আপনার কিন্তু গ্রোথের গাছের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে অ্যাটাক করে যাবে। তাই বলছি দুটো গাছকে দুধারে রেখে পরিচর্যা করুন। নিয়মিত গ্রোথের গাছটিকে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, ফিডিং দিয়ে রাখুন। আর যে গাছটি ডরমেন্সিতে আছে সেগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র জলের প্রয়োজনীয়তা আছে, জলটি দিন। বাগানে ফুল ফুটে থাকবে, ডরমেন্সি যে গাছগুলো যাবে বাগানে ফুল ফুটে থাকবে, ফুল কাটারও প্রয়োজনীয়তা নেই, ফুল ফুটে শুকিয়ে থাকবে, ফুল কাটার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ ফুলটি কাটলেই নতুন স্যুট দেখা দেবে, সেগুলো কিন্তু প্রুনিংয়ের সময় সমস্তটা কেটে বাদ হয়ে যাবে। তবে কম্পিটিশন লেভেলে যারা ফুল দেয়, গাছ টব দেয়, তাদের ক্ষেত্রে সম্পূর্ণটা নিখুঁতভাবে পরিচর্যা করা হয়। আর আমরা বাগানিরা, সাধারণ যারা, সেই সমস্ত বাগানিরা কয়েকটা ফুলের লোভে দু চারটে নতুন স্যুট এলেও মায়ায় ভেবে কাটতে পারি না। তো চেষ্টা করব আপনাদের সঙ্গে প্রুনিংয়ের ভিডিও শেয়ার করার। আজকের মতো এইটুকু। ডরমেন্সির ক্ষেত্রে যতটা পারলাম আপনাদেরকে সাহায্য করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি পেতে। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।